धार्मिक और सांस्कृतिक विरासत के सबसे महत्वपूर्ण आयोजनों में एक धृति सजनी महोत्सव दुर्गापुर में शुरू होने वाला है। यह महोत्सव लगातार 2 दिनों तक चलेगा। अनुकूल टैगोर की स्मृति के प्रति गहरे सम्मान के साथ इस महोत्सव का आयोजन किया गया है। आयोजकों ने बताया है कि इस साल यह महोत्सव दुर्गापुर के राजीव गांधी मेमोरियल मैदान में होगा। उल्लेखनीय है कि इस साल यह महोत्सव अपने 9वें साल में प्रवेश कर गया है, जो आयोजकों के लिए बहुत गर्व की बात है। इन 2 दिनों शनिवार और रविवार को महोत्सव के विभिन्न कार्यक्रम आयोजित किए जाएंगे। यह महोत्सव 183वीं जयंती के अवसर पर है। भक्ति गीत, धार्मिक चर्चा, सांस्कृतिक प्रदर्शन सहित कई कार्यक्रमों के माध्यम से भक्तों के लिए आध्यात्मिक माहौल बनाया जाता है। इस साल इस महोत्सव के लिए लगभग 5000 भक्त और दर्शक एकत्रित हुए। पूरे दुर्गापुर शहर में महोत्सव को लेकर पहले से ही उत्साह और उमंग थी। संस्था के प्रेसिडेंट डॉक्टर शांतनु कुमार दास ने कहा, शांति का संदेश दिया गया, कई लोगों को दीक्षा दी गई। हर साल की तरह इस साल भी प्रोग्राम हुआ। धार्मिक प्रोग्राम 2 दिन तक चलेगा। आचार्य अनिंदिती चक्रवर्ती इस प्रोग्राम में चीफ गेस्ट थी। पूरे शहर के लोगों में बहुत ज्यादा उत्साह था। আমাদের আজকে হচ্ছে 21 ডিসেম্বর মানে 2025। আজকে হচ্ছে আজকের যে আসর, আজকের যে উৎসব, এটা হচ্ছে 9ম ধৃতি সর্জনী উৎসব দুর্গাপুরে। তার সাথে 138তম জন্ম উৎসব শ্রী শ্রী ঠাকুরের 138। তো এই উপলক্ষে আজকে যে সমাগম হচ্ছে, এটা হচ্ছে ঠাকুরের গান, ঠাকুরের চিন্তাধারা নিয়ে, ঠাকুরের ভাবনা নিয়ে বা ওনার ফিলোসফি নিয়ে লোকের আলোচনা করা। আজকের যা সমস্যা সারা পৃথিবীতে, এই যে যুদ্ধের বিভীষিকা, যুদ্ধের ভয়ঙ্করী অবস্থা সারা পৃথিবীতে, মানুষের যে মানে অবস্থা, যে প্রকার দুরাচার হচ্ছে, তার জন্য আগে মানুষকে রিফর্ম করতে হবে। এই যে রিফর্মের জন্য আমাদেরকে তো একটা গুরু লাগবে, কাকে, যে আমাদেরকে সবসময় ঠিক রাস্তায় নিয়ে যাবে। কারণ সৎসঙ্গ হচ্ছে একটা মেন রিফরমেশন ইনস্টিটিউট বা একটা সেন্টার, যেখানে লোক নিয়ে গিয়ে, যে এখন যারা জীবিত আচার্যদেব আছেন বা ওনার ভাবধারাতে ওনার পরিবারবর্গ যারা আছেন, ওনার সাথে সম্পৃক্ত হলে ঠাকুরের ভাবধারা বোঝা যায় আর নিজে কর্ম করে বোঝা যায়। তো এইভাবে আমরা প্রতি বর্ষ এটাকে পালন করি এই ডিসেম্বর মাসে, মানে ইউজুয়ালি এই টাইমে। আর সেটা নিয়ে আমরা সবাইকে অনুরোধ করব যারা দুর্গাপুরবাসী। এবর্ষ আমাদের যে এই যে হচ্ছে 2-3টে জিনিস, যেটাকে আমাদের মেডিকেল ক্যাম্প হচ্ছে, একটা মাল্টি স্পেশালিটি, একটা লিগাল অ্যাডভাইস সেন্টার হচ্ছে, একটা ভান্ডার আছে, জনসাধারণ মানুষের ভোজনের জন্য ব্যবস্থা আছে, দীক্ষা হচ্ছে, যারা খুবই উৎসুক ঠাকুরের মানে দীক্ষা নেওয়ার জন্য, তারা দীক্ষাও হচ্ছে। তার ছাড়া অনেক কিছু আপনার কার্যক্রম হচ্ছে, যেগুলো সঙ্গীত জড়িয়ে হচ্ছে, কিছু কিছু যেরকম গানের আসর হচ্ছে, এসব হচ্ছে। একটা ড্রয়িং কম্পিটিশন হয়ে গেছে, তার আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। তো এইসব চলছে। এটা দেওঘর থেকে আমাদের পূজনীয় বিঙ্কি দা আসছেন, যিনি হচ্ছেন আচার্য দেবের তৃতীয় ভাব, মানে দ্বিতীয় ভ্রাতা, ছোট ভাই, কনিষ্ঠ ভ্রাতা। ওনার নাম অনিন্দ্যদিতি চক্রবর্তী। পূজনীয় বিঙ্কিদা। আমরা এক্সপেক্ট করেছিলাম যে 50,000 থেকে বেশি হবে। আমার অনুমান আরো এক তো হয়ে গেছে 50,000 কাছাকাছি, আরো তো টাইম আছে, তো 50 থেকে উপরে যাবে, 60-70,000 হওয়ার আশা রেখেছি। আমরা তার জন্য প্রিপারেশন নিয়েছি। এখানে সবাই পুলিশ, ফায়ার সব আছে, তারপরে সিকিউরিটি লাগানো আছে, প্রাইভেট সিকিউরিটি, ভলেন্টিয়াররা আছে। তো দেখছেন সবাই খুব শান্তিতে ভালোতে ঘুরছে, আপনার আনন্দ নিচ্ছে এই অবসরের। তো ভালোভাবে কাটুক। আপনারা সবাইকে অনুরোধ, আপনারা আসুন, এই জায়গাটাকে উপভোগ করুন, এই আসরটাকে উপভোগ করুন। আমার নাম হচ্ছে ডক্টর শান্তনু দাস, আমি হচ্ছি প্রেসিডেন্ট এই উৎসবের। আর আমার সাথে আছেন আমাদের ধর্মেন্দ্র মুখার্জি, উনি হচ্ছেন সেক্রেটারি এই উৎসবের।
दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।